तस्मै श्री गुरवे मूकं करोति वाचालं भङ्गं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ভক্ত সভার সকল ভক্তবৃন্দ, সজ্জনবৃন্দ, মাতৃবৃন্দ সকলকে আমি আমার যথাযোগ্য ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। এতপর যাবৎ আমরা পরম্পরার মধ্যে আগত শ্রৌত প্রাণীর দ্বারা আমরা জানতে পারলাম যে শ্রীমতী রাধিকার শ্রবণ করা আমাদের সেই যোগ্যতা নেই, কিন্তু রাধাষ্টমী করতে গিয়ে আমরা কেউ তো চুপ করে থাকতে পারি না। আমাদেরকে কিছু উপলব্ধির কথা জানতে হয়, কিছু বলতে হয়, কিছু শ্রবণ করতে হয়। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদনে ধরে দুই বই। ভগবান তার লীলা করার জন্যই শ্রীমতী রাধিকাকে সৃষ্টি করেছেন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। আমরা মন্দিরে দেখতে পাই প্রভুপাদ যে মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেখানে কৃষ্ণ আছেন, শ্রীমন মহাপ্রভু আছেন, শ্রীমতী রাধিকা আছেন। কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর বিগ্রহ, স্বয়ংরূপ ভগবান। এটি চাঞ্চ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু অবতারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর শ্রীমতী রাধিকা সমস্ত আশ্রয় তত্ত্বের মুখ্য। যে কৃষ্ণের আরাধনা করতে গেলে শ্রীমতীর আরাধনা সব থেকে মুখ্য বলে বর্ণন হয়েছে। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব কারণ। রাধার ভজনটা কি? প্রথমে তো মনা করে দিয়েছেন রাধা তত্ত্ব বলবে কি আর শ্রবণ করবে। তাহলে রাধার ভজনটা কি করে বুঝবো? আমরা শ্রৌত প্রণালীর মাধ্যমে আমাদের ভজনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার শ্রবণ করছি। সেই শ্রৌত প্রণালীর মধ্যে আমরা কি পাচ্ছি না? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মাকে শিষ্য করেছিলেন, ব্রহ্মা নারদকে শিষ্য করেছিলেন, নারদ ব্যাসকে শিষ্য করেছিলেন। এইরকম পরম্পরার মাধ্যমে অষ্টাদশ অধস্তন রূপে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে লাভ করছি, তার আরাধনা করছি,
তিনি রাধা ভাব জ্যোতি সুমরিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন, কিন্তু রাধা ভাব জ্যোতি সুমরিত। কেন কৃষ্ণ ভাব নিয়ে তিনি করেননি, অন্য কোন ভাব নিয়ে করেননি কেন? রাধা ভাব জ্যোতি সুমরিত হয়েছিলেন কেন? তাই দেখিয়েছেন যে কৃষ্ণকে পেতে হলে রাধার ভাব ভাবিত হবে। 16 সহস্র গোপী, এরা দেহ ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম, লজ্জা ইত্যাদি সব কিছুকে ছেড়ে কৃষ্ণের জন্য তারা প্রাণ সমর্পণ করেছে। যখন রাসলীলা হচ্ছিল, এক কৃষ্ণ এক এক গোপী সঙ্গে লীলা করেছে। ভগবান শম্ভু লীলা আস্বাদনের জন্য সমস্ত গোপীদের সঙ্গে এক এক কৃষ্ণ হয়ে লীলা করছে। শ্রীমতী রাধিকা দেখলেন কৃষ্ণ এদের কাছ থেকে কি সুখ পেয়েছে। এরা তো কেউ সাধারণ ছিল না, এরা কৃষ্ণ সুখের জন্য সব কিছু ত্যাগ করেছে। সেইটাকে প্রমাণ করার জন্য, এবং আমি যে কৃষ্ণকে কি সুখ আস্বাদন দিতে পারি, আমার সুখ যে 16 সহস্র গোপী থেকে আর অধিক কি না, সেইটা প্রমাণ করার জন্য রাসস্থলে ছেড়ে চলে গেছে। কৃষ্ণ এই 16 সহস্র গোপীকে পরিত্যাগ করে শ্রী রাধিকার জন্য চলে গেছে। তাই দেখা গেল এবং শ্রীমতী রাধিকা যে সর্বশ্রেষ্ঠা সেটা প্রমাণিত হল। আর এই 16 সহস্র গোপী এরা চিন্তা করল, আমরা তো কোনো খারাপ কাজ করিনি, আমরা তো প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন এর জন্য সর্বস্ব ত্যাগ করে দিয়েছি। তাহলে আমাদের আরাধনার মধ্যে কিছু ত্রুটি আছে কি, যে আমাদের আরাধনা থেকেও শ্রীমতীর আরাধনা আরো অনেক অনেক বেশি। তাই জন্য কৃষ্ণ আমাদেরকে ছেড়ে শ্রীমতী রাধিকার কাছে চলে গেছে। তাই এখানে আমরা প্রমাণ পেলাম যে সর্বতমা কে? শ্রীমতী রাধিকা। গোপীরা যে কৃষ্ণের কাছে ছোট তা না, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এখানে শ্রীমতী রাধিকাকে প্রমাণ করা হয়েছে। এই জন্য শ্রীমতী রাধিকার কাছ থেকে সমস্ত গোপীগণ এসেছে, সমস্ত মঞ্জরীগণ এসেছে, সমস্ত গুরুগণ এই জগতে এসেছেন, সমস্ত উত্তম উত্তম বৈষ্ণবগণ এই জগতে এসেছে। এখানে কোন স্ত্রী পুরুষের ভেদ নেই। তাই আমাদেরকে মনে রাখতে হবে, কৃষ্ণ আরাধনা করতে হলে আমরা যেন কৃষ্ণকে এবং রাধাকে আলাদা করে না ফেলি। তত্ত্বগত রসগত বিচার আমাদের মধ্যে থাকতে পারে। যেরকম মৃগ নাভি কস্তুরী, মৃগ তার যখন কস্তুরী হয় সে কিন্তু সে আলাদা হয়ে যায় না, বা কস্তুরী আলাদা হয়ে যায়। মৃগ কিন্তু সেটাকে নিয়ে আর বহু লাফালাফি করে বুঝার জন্য। এখানেও সেই রকম শ্রীমতী রাধিকার যে ভালোবাসা, কৃষ্ণের জন্য যে ভালোবাসা, সেটাকে প্রমাণ করার জন্য দেখা যাচ্ছে দ্বারকায় যখন কৃষ্ণ আছেন তখন দ্বারকা হচ্ছে স্ফটিক মঠ।
স্ফটিক পাথরের উপর কৃষ্ণের প্রতিকৃতি পড়েছে। সেই প্রতিকৃতি দর্শন করে কৃষ্ণ মোহিত হয়ে গেছে, নিজের রূপ নিজে দেখে মোহিত হয়ে গেছে। তাই ভাবছে যে এই রূপে আমি এত মোহিত হয়ে যাচ্ছি, শ্রীমতী রাধিকা কি না মোহিত হয়েছে, সেটাকে উপলব্ধি করার জন্য দ্বাপর যুগে তার বাসনা পূর্ণ হয়নি। তাই জন্য কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করে রাধা ভাব অতি সুগঠিত হয়ে আমাদের ভজনীয় বস্তু হয়ে কলিযুগে জন্মগ্রহণ করে কেহ যদি গৌর আরাধনা না করে, কৃষ্ণাধার আরাধনা করে, রাধা আরাধনা করে, তাহলে সেটা বিফল। সেই জন্য আমাদের পরম্পরার মধ্যে আগত আচার্যগণ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, শিক্ষিত না হতে পারে, শুধু বাইরেটাই দেখে আমাদের ভজন হয়, ভজনটা আলাদা জিনিস। তাই আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, জানতে পারছি। কেন আমরা জন্মাষ্টমী তিথি পালন করছি, নৃসিংহ চতুর্দশী পালন করছি, গৌর আবির্ভাব তিথি পালন করছি, রাধাষ্টমী তিথি পালন করছি, সমস্ত আচার্যের তিথি পালন করছি। কিন্তু আমরা কি বলতে পারি যে আমাদের ভজন হয়েছে কি না? কে বলতে পারবে? কেউ বলতে পারবে যে আমার ভজন হয়েছে কি না? কি করে বোঝা যাবে? এত যে কষ্ট করছেন, সারা জীবন নিরামিষ খাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে মতান্নত হচ্ছে, আর জগতের লোকের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক থাকছে না, আমাদের দ্বন্দ্ব কলহ এসে উপস্থিত হচ্ছে। আমরা কি করে বুঝবো যে আমাদের ভজন হয়েছে কি না? এই রাধাষ্টমী ব্রত পালন করছি, রাধাষ্টমী ব্রত পালন হলো কি না বুঝবেন কি করে? পরীক্ষা দিয়েছেন, পাস করবেন কি না বুঝবেন কি করে? কুন্তি দেবী ভগবানের কাছে প্রার্থনা করছে, বিপদাহ সন্তুষ্টঃ তত্র তত্র জগদ্গুরু ভগবতো দর্শন হি যৎসাৎ পুনর্ভব দর্শন। হে প্রভু, আমার বারবার বিপদ আসুক কেন? যদি বিপদ আসে পুনর্ভব দর্শন, তাহলে আমি আপনার দর্শন করতে পারবো। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে জগতে নাম প্রেম প্রচার করেছেন। তাকে বহু কষ্ট স্বীকার করতে হয়েছে। হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিয়েছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কি আজ্ঞা দিয়েছিলেন? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সেই নিত্যানন্দ প্রভু কষ্ট বরণ করেছিলেন। জগাই মাথায় কি করেছিল? হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন, কংস দ্বারা বহু অসুরের দ্বারা অত্যাচারিত হতে হয়েছিল।
শ্রীমতী রাধিকা সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ সুখের জন্য কখনো অমাবস্যা রাত্রে, কখনো পূর্ণিমা রাত্রে কৃষ্ণ অভিসারের জন্য তাকে লোকগঞ্জনা সহ্য করতে হয়েছিল। তারা তো কোনোদিন কৃষ্ণ ভজনকে বাদ দেয়নি, কৃষ্ণকে পরিত্যাগ করে চলে যাননি বা মহাপ্রভুকে বাদ দেননি। তাই শ্রীমতী রাধিকার ভজন হচ্ছে কঠিন। কি করে উপলব্ধি হবে? তাই শ্রীমতী রাধিকা কৃষ্ণের জন্য শত বঞ্চনা, শত লাঞ্ছনা সব কিছুকে পরিত্যাগ করে কৃষ্ণের জন্য, কৃষ্ণের সুখ বিধানের জন্য যা করতে হয় তাই করেছিল। সমস্ত গোপীগণও তাই করেছিল। পরম্পরায় আগত আচার্যগণ তাদেরকেও অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল। তাই দেখা যাচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, যতদিন আমাদের বিপদ আসেনি ততদিন মনে রাখতে হবে আমাদের ভজন হয়নি। জেনে রাখবেন যত বিপদ আসছে তত ভজন আমাদের অগ্রসর হচ্ছে। এই বিপদ বাহ্যিক জিনিসটাকে লক্ষ্য করে ভজনটাকে পিছিয়ে নেওয়াটাই হচ্ছে মায়ার কাজ। যোগ মায়া মহা মায়া, ভগবানের সঙ্গে যোগ করে দিবেন যোগ মায়া। মহামায়া মায়ার দ্বারা আচ্ছন্ন করে জীবকে কৃষ্ণ বহির্মুখ করা। রাধাষ্টমীর স্থিতি পালনের উদ্দেশ্য আমাদের বিপদকে বরণ করিয়ে কৃষ্ণের কাছে যোগ করে দাও। আর জগতের লোক মনে করে, সাধারণের লোকেরা মনে করে নিজের যশ প্রতিষ্ঠার জন্য, নিজের বাহাদুরির জন্য, কর্মবীর জ্ঞানবীর যোগ বীর হওয়ার জন্য তারা সব কিছুকে পরিত্যাগ করে মায়ার দ্বারা প্রলোভিত হয়ে কৃষ্ণ ভজন থেকে বেরিয়ে যায়। অনেক জন্ম করে রয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বাঁধিয়া দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই দূরে প্রভুকে দিলে কোদানি। আমি গুরু বৈষ্ণবকে ভুলে গিয়ে অসত্যের সত্য করে মানি, সৎটাকে অসৎ মনে করছি, অসৎটাকে সৎ মনে করছি। কোথায় আমার হরিভজন? সুতরাং প্রভুপাদ এই যে মিশন তৈরি করেছিলেন এটা সহজ কথা নয়। 64টা মঠ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু দেখা গিয়েছে যারা ভজন পথে থেকেছে তারা প্রভুপাদকে উপলব্ধি করতে পেরেছে। যারা ভজন পথে থাকেনি তারা জগতের দ্বন্দ্ব কলহ দেখে ভজন থেকে দূরে সরে গেছে। ভজন এই জিনিস না। রাধা শ্রীমতী রাধিকার জন্মতিথি পালন করা, আমরা মনে চলো না আজকে একটু পুরি পুরি আজকে খেয়ে দিয়ে চলে আসে, এটা বেড়ানো জিনিস নয়। এটা হচ্ছে ধৈর্যের জিনিস। উৎসাহ নিশ্চয় ধৈর্য তদৎ কর্ম প্রবর্তনা। উৎসাহ থাকতে হবে তিথি পালন করবে, আর ধৈর্য অবলম্বন করবে। গুরু মহারাজ এই তিথিতে এখানে বসে তার গুরুদেবের গুণকীর্তন করবে। গুণকীর্তন বলে নয় যে না শ্রীমতী রাধিকার কথা অনেক গোপন, সেটা ব্যক্ত করা যাবে, নিশ্চয় গোপন। কিভাবে গোপন? না সাধারণের বোধগম্য নয়। তাই উদাহরণ দিয়েছে শাস্ত্র। বাঁদরের মুক্তার হার যেরকম এই জগতে শ্রীমতী রাধিকার কথা জগৎ লোকের কাছে কেন? তাহলে একটা মেয়ে ছিল, বাঁদর যেরকম মুক্তাহার পেলে কিছু মুক্তাহার মান্যতা করে সব ছিড়িয়ে মিড়িয়ে একাকার করে দেয়। এই জগতের লোক বলে শ্রীমতী রাধিকা একটা মেয়ে ছিল,
হ্যাঁ, চলো একটা শাড়ি নিয়ে যাই, হ্যাঁ, গহনা নিয়ে এই নিয়ে সে মেয়ে ছেলে বানিয়ে ফেলে। এই জন্য সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতী শ্রীমতী রাধিকার কথা ব্যক্ত করেন না, ডাইরেক্ট ব্যক্ত করেন, গোপন রেখেছেন। কেন? এটা গোপনীয় জিনিস, সাধারণের কাছে এটা বোধগম্য হয় না। এই কঠিন জিনিসকে উপলব্ধি করবে। কজন কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করবে? রাধা ভাবটা কি? রাধা ভাব কি? রাধা ভাব হচ্ছে শ্রীমতী রাধিকা যেরকম কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, সেই রকম হচ্ছে রাধা ভাব। আমাদের মধ্যে সেই ত্যাগ এসেছে কোথায়? ত্যাগটা কোথায়? আমার একটা সুন্দর কাপড় চাই, আমার একটা সুন্দর গহনা চাই, আমার শরীরটাকে সাজানোর জন্য যত রকমের প্রয়োজন আমাদের মধ্যে সেই জিনিস আছে। সুতরাং আমাদের রাধা ভাব হবে কোথা থেকে? রাধা ভাবটা তো এরকম জিনিস নয় না। রাধা ভজনে যদি মতি নয়, আমরা মঠে চলো রাধার জন্য একটা কাপড় কিনে নিয়ে চলবে, একটা গয়না কিনে নিয়ে চলবে, এটা রাধা ভজন নয়। কৃষ্ণের জন্য, কৃষ্ণের সুখ বিধানের জন্য যা কিছু জড়াঞ্জলি দিতে হয় তাই দিতে হয়, কোনো সুখ দরকার নেই, তবে হবে রাধা ভজন। আমার যশ প্রতিষ্ঠার জন্য আমি ঘুরি ঘুরি বেড়াচ্ছি, তাহলে এই রাধা ভজন হলো? এই জন্য মনে করেছে সাধারণের বোধগম্য নয়। শ্রীমতী রাধিকা কৃষ্ণ থাকলেন, বিষয় বিগ্রহ মহাপ্রভু সেরকম, দুইজন ভগবান, আর সেখানে পাশে শ্রীমতী রাধিকা থাকবেন, কি করে? সেখানে যেতে হবে, যেতে গেলে শ্রীমতী রাধিকার সঙ্গ করতে হবে, তার কাছে যেতে হবে। শ্রীমতী রাধিকার কাছে গেলে তবে যে কৃষ্ণকে পাওয়া যাবে, মহাপ্রভুকে পাওয়া যাবে, তা না হলে পাওয়া যাবে না। শ্রীমতী রাধিকার কাছে যাবেন কি করে? ফুলের মালা নিয়ে, কাপড় নিয়ে, গয়না নিয়ে? বলছেন তা না। ভোগ নিবেদন করছেন, ভোগের মধ্যে তুলসী পাতা দিচ্ছেন, কেন? অন্য পাতা দিলে হয় না? না, বিনা তুলসী প্রভু একো নাই মান। তুলসী পাতা ব্যতীত কৃষ্ণ সেটা গ্রহণ করবে। আরে আমি যে তুলসী পাতাটা দিয়েছি, আমি কি কৃষ্ণের জন্য সমর্পিত হয়েছি যে আমার বস্তু ভগবান গ্রহণ করবেন? আমি তো সমর্পিত হইনি, তাহলে কি করে হবে? আমার কি সেই ঈর্ষা, হিংসা, অহংকার, মাশ্চর্য সব কিছুকে আমি জলাঞ্জলি দিতে পেরেছি? না, দিতে পারি। শ্রীমতী রাধিকা সব কিছু জলাঞ্জলি দিয়েছিলেন। তার কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখেছিলেন? সর্বস্ব ত্যাগ করে দিয়েছিলেন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব যুক্ত, একলা ঈশ্বর। শ্রীমতী রাধিকাও সেরকম একলা সেবিকা, কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করেছেন। যা কিছু ত্যাগ করতে হবে সব কিছু করেছে। আমার কোন জগতের লোকের দরকার আছে? এমএলএ হয়ে দাঁড়ান, এমপি হয়ে দাঁড়ান, লোক বলছে, লোক বল দিয়ে আপনি ভগবানকে পাবেন? পাবেন না। ঐশ্বর্য চাই, কত ঐশ্বর্য নেবে, ঐশ্বর্যের দ্বারা ভগবানকে লাভ হবে? হবে না। তাহলে কিসের দ্বারা লাভ হবে? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। সেই নিতাই কে? নিতাই চরণ সত্য আমার সেবক নিত্য। আপনি এসেছেন 2-10 জন 5 জনকে নিয়ে যাবেন, তার সেবক নিত্য। চক্ষুদান দিল দেই জন্মে জন্মে প্রভু সেই, আমার প্রভু সেই, আমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আমি কেউ আমার গুরু পাত্র নিয়ে যাবো। সেই জন্য বলছেন এক হতে হবে, এক মন, এক প্রাণ, এক ধ্যান, এক চিন্তা, এক ভাবনা, এক লয় যদি আমার হয়, সকলের নয়, তবে আমি শ্রীমতী রাধিকার পাদ পদ্মে যেতে পারবো। তাহলে তিনি আমার মালাটা কৃষ্ণকে পরিয়ে দেবেন। দেখেছেন কীর্তনের মধ্যে কি বর্ণন হয়েছে? ললিতা বিশাখা আদি চামর ঢোলা। আপনি ঢোলাবেন চামর? আপনি ঢোলাবেন? আপনার সেই যোগ্যতা আছে? আপনি কৃষ্ণকে ভোগ দিতে পারবেন না? আপনি কোনো কিছু দ্রব্য দিতে পারবেন? সারা পৃথিবীর সকলের মালিক কৃষ্ণ, তাকে আপনি কি দেবেন? তাকে আপনি নিজে সব কিছু সমর্পণ করে দিবেন। হরি মহারাজ সব সমর্পণ করে দিয়েছিলেন, কিছু রেখেছিলেন? ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, ত্রিপাদ ভূমি সব দিলেন, নিজেকে পর্যন্ত দিলেন। তার জন্য ভগবান
বামন রূপে আবির্ভূত হয়। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছে তোমার ঘরে। রাধাষ্টম পালন কি সর্বস্ব তোমার চরণে সপিয়া হবে। এই জন্য বলছেন যে রাধাষ্টমী তিথি পালন করা বড় কষ্ট, সাধারণ বোধগম্য নয়। এত ত্যাগ করা যায়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ সব কিছুকে জলাঞ্জলি দেওয়া যায়? কখন হয় না, কখন হবে? যখন নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ হবে। নিতাইয়ের করুণা। আপনার গুরুদেবের কৃপা ব্যতীত এই জগতে কোন মানুষ বড় হতে পেরেছে দেখাতে পারবেন? তার উদাহরণ আছে? আপনি গুরুদেবকে বাদ দিয়ে আজকে কর্মবীর হতে যাচ্ছেন, ধর্মবীর হতে যাচ্ছেন, জ্ঞানবীর হতে যাচ্ছেন, কোথায় পাবেন? সর্বস্বং গুরুবে দত্তা। আপনার মন, প্রাণ, কায়, মনোবাক্য সবকিছু গুরুদেবের কাছে সমর্পণ করুন। কেন? গুরুদেব হচ্ছেন শ্রীমতীর রাধিকার গণে গণিত। তিনি আমার যাবতীয় ব্যবহার তিনি বহন করবেন। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজন। আগে ছিল সূচি মুচি, কোথাকার জাত পা ইয়ে নেই, আর সে এখন কৃষ্ণ ভজন করে বড় হয়ে গেল। অপ্রাকৃত কখন হবে? ব্রাহ্মণের ছেলে যতক্ষণ পর্যন্ত তার উপনয়ন না হয়েছে সে ভগবানকে ভোগ দিতে পারবে না। কখন ভোগ দিতে পারবে? যখন সংস্কার উচ্চতে, যখন তার সংস্কার হলো তখন সে ভোগ দিতে পারছে। প্রভুপাদ এই নিয়ম করেছেন কি না, সংস্কার, পবিত্র দীক্ষা। আমি যখন দীক্ষা গ্রহণ করেছি, আমার গুরুদেব কাছে সমর্পণ করেছি, আমি কি অন্য কারো দিকে আমার সব জলাঞ্জলি দিয়েছি? আমার গুরুচরণে আমি সমর্পণ করেছি। তখন ভগবান তাকে নিজের করে নিয়েছে। আর তখন থেকে তো আমি কৃষ্ণ শ্রীমতী রাধিকা আমার গুরুর সঙ্গে সম্বন্ধিত হয়েছে। আমার সম্বন্ধ কার সঙ্গে? আমার সম্বন্ধ হচ্ছে চক্ষুদান দিল যে জন্মে জন্মে। আমি অন্য কাউকে নিয়ে গেছি? আমার বাবা হরিভজন করছে না বলে আমি কি দীক্ষা নেইনি? আমার স্ত্রী হরিভজন করছে না বলে আমি কি দীক্ষা নেইনি? আমি কি কলেজে ফার্স্ট হওয়ার জন্য আমার দাদা, ভাই, বোন সকলকে নিয়ে এসে কি কলেজে ভর্তি করেছিলেন? আমার নিজস্ব। এই জন্য বলছেন চাচা আপন পরানো বাঞ্ছা। আরে ভালো হবে তো নিজেকে সমর্পণ করো, গুরুর চরণে সমর্পণ করো, ভগবান চরণে সমর্পণ। এই জন্য ভগবান গীতাতে অর্জুনকে কি বলছেন? শেষের দিকে কি বলেন? কত কথা বলেছেন, শেষে কি বললেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণে প্রপন্ন হও। তাই দেখুন শ্রীমতী রাধিকা কি জিনিস, তার তত্ত্বটা কি আমাদের উপলব্ধি করতে হবে। ভাগবতে নেই বললে হবে? ভাগবতের প্রথম শ্লোকে শ্রীমতী রাধিকার কথা বলা হয়েছে, জন্মাদস্য যত অন্যয়। সেখানে অন্যয় মানে কৃষ্ণ, ইতর মানে শ্রীমতী রাধিকা। অন্য সবসময় কৃষ্ণের কাছে, আর কৃষ্ণের দ্বিতীয় বলে ইতর অর্থাৎ রাধা। রাধা কথা নেই। এটা ক্লাস যে আলজেব্রা পড়েনি তাকে যদি জিজ্ঞাসা করে 5 থেকে 7 গেলে কত? 5 থেকে 7 যায় না, এটা হয়। সে সেই র্যাঙ্কের, সে কখনো উপলব্ধি করতে পারবে 5 থেকে 7 যায়। যখন সে আলজেব্রা পড়বে তখন বলবে -2। তো এই শ্রীমতী রাধিকার কথা কখন তার উপলব্ধি হবে? যে নিজেকে গুরুর চরণে সমর্পণ করতে পারেনি, সে কি করে শ্রীমতী রাধিকার কথা হৃদয়ঙ্গম করবে? সে কি করে শ্রীমতী রাধিকার জন্য একটা ফুলের মালা নিয়ে আসবে বাজার থেকে? তাই জন্য মন, প্রাণ, সর্বস্ব যখন সে সমর্পণ করে দিয়েছে গুরুর চরণে, তখন শ্রীমতী রাধিকা তাকে নিজে করে দিয়েছে। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু করে তারে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজন। আপনি দীক্ষা গ্রহণ করেননি, গুরুচরণে নিজেকে সমর্পণ করেননি, তা আপনার জিনিস কি করে গ্রহণ করেন? বড় বড় বাজার, বড় দোকান থেকে মিষ্টি নিয়ে এসলে শ্রীমতী রাধিকা গ্রহণ করবে? তার এমন অভাব আছে যে খাইনি আপনার জিনিসটা খাবে। এটা কখন হয়? যখন নিজেকে সমর্পণ করবেন তখন আপনার জিনিস গ্রহণ করবে, তার আগে নয়। আমরা ভগবানের কাছে এসেছি, আর ভগবান কার কাছে গিয়েছিলেন? ভগবান বিদুরের বাড়িতে গিয়েছিলেন।
সেখানে কি খেয়ে এসেছিলেন? কলা খেয়েছিলেন, কলার খোসা খেয়ে এসেছিলেন। পরের বাড়ি গিয়ে খোসা খেয়ে এসেছিলেন, কলা খেতে আসেন। কেন গিয়েছিলেন? না, তার স্ত্রী সেই রকম ছিল, তার হাত থেকে ভগবান কলার খোসাটা ভাবটা গ্রহণ করেছে। সেই ভাব কিভাবে উঠিল মনে? ভাবটা কি উঠবে? ভাব মানে কি লাফালাফি? তা না, আমার ভাবটা হচ্ছে আমার গুরুর চরণে আমাকে সমর্পণ করা। কৃষ্ণের জন্য যা কিছু করতে হয় তাই আমার কাজ। মার হবে, রাগ হবে, জৈচ্ছা তোহার, নিত্য দাস প্রতি দয়া অধিকার। আমি যদি নিত্য দাস হয়ে থাকি, আমি যদি গুরুর কিঙ্কর হয়ে থাকি, গুরুর জন্য সবকিছু সমর্পণ করে থাকি, তাহলে আমি সেই কথা কীর্তন করবো। এই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের কথা। মার হবে, রাগ হবে, তা আমি সহ্য করতে পারছি না। রূপগোস্বামী উস্তাদ নিঃস্বাদ আমি সহ্য করতে পারছি না। আমি সমস্ত কি করে উপলব্ধি করতে পারছি? এই জন্য রাধাষ্টমী ব্রত পালন করার উদ্দেশ্য রয়েছে যে আমরা এক মন, এক প্রাণ, এক চিন্তা, এক ভাবনা নিয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য আমাদের সৎসঙ্গ লাভ, ভালো প্রসাদ পাওয়ার জন্য নয়, ভালো কিছু গ্রহণ করার জন্য আমাদের নয়, আমরা গুরুর বাণীটাকে উপলব্ধি করার জন্য সৎসঙ্গ করা আমাদের, অন্যথা অন্য কোনো চিন্তা ভাবনা নেই। কায় ও মন বাক্যে ভগবত আরাধনা হচ্ছে আমাদের সৎসঙ্গের লাভ। এই যে মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন গুরু বৈষ্ণবগণ, তাদের কথা মতো যদি আমরা চলতে পারি তাহলে গুরু বৈষ্ণবগণ আমাদেরকে নিশ্চয় কৃপা করবে। সেই কৃপা যেন আমাদের জীবাত হয়, আমরা যেন ভজন পথে এগিয়ে যেতে পারি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে। অহেতুক মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাৎ ভক্তির অহেতুকই, এই যেন আমাদের আশা আকাঙ্ক্ষা হয়, তাহলে আমাদের প্রকৃত ভজন হবে, প্রকৃত গুরুর কৃপা লাভ হবে। গুরুদেবকে বাদ দিয়ে আমরা যা কিছু করতে যাব সেটা আমাদের অমঙ্গল হবে, তারপরে আমরা ভগবত উপলব্ধি করতে পারবো না। সময় কেতনে বাঞ্ছা কল্পতরুদেশ কৃপা সিন্ধু